ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেনামনির রান্নাঘর। আজ আমি তৈরি করে দেখাবো ডিমের পরোটা। কোনো প্রকার মাখা বা বেলার ঝামেলা ছাড়াই তৈরি করে দেখাবো। রোজ রোজ রুটি পরোটা খেতে ভালো না লাগলে এইভাবে একবার তৈরি করে দেখুন, দারুণ খেতে লাগবে। 10 মিনিটেই তৈরি করে নিতে পারবেন। বাচ্চাদের টিফিনে বা অফিসের লাঞ্চ বক্সেও দিতে পারবেন। আসুন তাহলে দেখে নিই আমি কিভাবে তৈরি করছি। এখানে আমি একটি মিক্সিং বোল নিয়েছি, নিয়ে নিলাম 5টা ডিম। ডিমটা একটু বেশি পরিমাণেই লাগবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং 1 চামচ চিনি দিয়েছি। হ্যান্ড উইস্কের সাহায্যে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো আমার হয়ে গিয়েছে। এখানে আমি 2 কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম। আগে থেকে জাল করে রাখা আমি ঠান্ডা দুধ দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা। আপনারা আটাটাও ব্যবহার করতে পারেন। এখন সবকিছু আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটু কম পেঁয়াজ কুচি। সবকিছু আমি হাফ কাপের থেকে একটু কম নিয়েছি। পেঁয়াজ কুচি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি আর ধনে পাতা কুচি এবং 1 টেবিল চামচ দিয়েছি কাঁচা লঙ্কা কুচি। আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। আর 1 চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। সবকিছু আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারের ঘনত্বটা না ঘন না পাতলা, এরকম ঠিক রাখতে হবে। এখানে আমি গ্যাসের ফ্লেম অন করে একটি চাটু বসিয়ে দিয়েছি। আমি একটু ঘি ব্রাশ করে নিলাম। এখন আমি 2 হাতা পরিমাণ ব্যাটার ঠিক মাঝখানটা এইভাবে দিয়ে ঘুরে ঘুরে রুটির শেপ দিয়ে নিয়েছি। উপরটা একটু ড্রাই হয়ে আসলে আবার আমি ঘি ব্রাশ করে দিয়ে উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে আমি সেঁকে নেব। তেল বা ঘি যাই দেন না কেন এপিট ওপিট একটু দিয়ে উল্টে পাল্টে ভালো করে সেঁকে নিতে হবে। খুব ভালো করে সেঁকা আমার হয়ে গিয়েছে। এখন আমি তুলে নিচ্ছি। একইভাবে সবগুলো আমি তৈরি করে নেব। অনেক সময় রুটি পরোটা খেতে ভালো লাগে না, এইভাবে তৈরি করে দিতে পারেন। খেতে কিন্তু দারুণ লাগবে। সকালবেলা ব্রেকফাস্টেও তৈরি করতে পারেন, কিংবা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন, অফিসের লাঞ্চ বক্সেও দিতে পারবেন। খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। এইরকম সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি প্লেটের মধ্যে পরিবেশন করে নিচ্ছি। আমার চ্যানেলে আরো দুটো ব্রেকফাস্টের রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। তার লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। কতটা পাতলা এবং নরম তুলতুলে হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। এটি খাওয়ার জন্য কোনো কিছুরই প্রয়োজন হয় না, এমনি এমনিই খেয়ে ফেলা যায়। তবুও বাচ্চাদের টিফিনের জন্য এইভাবে টমেটো কেচাপ দিয়ে রোল করে দিতে পারেন। বাচ্চারা খুশি খুশি খেয়ে নেবে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এরকম মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং।